আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আজকে আপনাদের মাঝে আমি রেজন তালুকদার। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আরও একটা নতুন ভূতের গল্প, যার নাম ছায়ার ডাক। আজ তোমরা শুনবে এমন এক কাহিনী যা শুধু ভয়ঙ্করই না, হৃদয় কাঁপানো। এটা কোনো গল্প নয়, এটা এক তরুণের বাস্তব অভিজ্ঞতা, যার জীবন বদলেই দিয়েছিল এক চিন। রাত তখন 3টা, সবাই ঘুমিয়ে। হঠাৎ ছেলেটা উঠে পড়ে। বাইরে থেকে কেউ ডাকছে, রেদওয়ান বাইরে আয়। সে ভাবে হয়তো কেউ মজা করছে, কিন্তু জানলায় দেখে যা ছায়া মূর্তি, মাটি থেকে হালকা ভেসে আছে, মুখ দেখা যাচ্ছে না। দরজা নিজে নিজে লক হয়ে যায়, বাতি জ্বলে নিভে উঠছে, আয়নায় নিজেকে দেখা যাচ্ছে না। ঘরের কোনায় দাঁড়িয়ে কারো শ্বাসের শব্দ। সে ভয় পেয়ে যায়, কিন্তু দৌড়াতে পারে না। রাতে বিছানার নিচে পাওয়া যায় পুরনো তাবিজ, ছাই আর কাগজে লেখা মন্ত্র। পরিবারের পুরানো এক শত্রু তান্ত্রিকের নাম ভেসে ওঠে। শুরু হয় ভয়ের মূল কাহিনী। রেদওয়ান ঘুমের মধ্যে আরবি কথা বলে ওঠে। দেয়ালে ছায়া নড়ছে, কিন্তু ঘরে কেউ নেই। ফ্যানের নিচে সাদা বস্ত্র পরা একটা অবয়ব। এক রাতেই পুড়ে যায় রেদওয়ানের বই, অথচ আগুন কেউ দেখেনি। রেদওয়ানের শরীরে দাগ পড়ে যায়, পাঁজরের উপর লেখা কিছু ভয়ানক আরবি বাণী। প্রতিদিন রাতে একই স্বপ্ন, রক্তাক্ত নদী, মাটির নিচে বন্দি লোক, আর আগুনের মধ্যে কেউ হাসছে। এর মধ্যে রেদওয়ানের পরিবারে তার মামা হঠাৎ হারিয়ে যায়, খালা হঠাৎ পাগল হয়ে যান, বাড়ির বিড়াল মৃত অবস্থায় পাওয়া যায়, যার চোখ উপড়ে নেওয়া। বাড়ির সবাই ভাবে কিছু একটা তাদের ঘিরে ফেলেছে। রেদওয়ান জানতে পারে তার জন্মের আগে তার বাবা এক ভুল করেছিল, এক দোয়ার বই হারিয়ে ফেলেছিল, যা ইফরিতের সিল বন্ধ করার জন্য। সেই ভুলেই আজ তার ছেলের উপর অভিশাপ। রেদওয়ান স্বপ্ন দেখতে পায় ইফরিত তাকে নিয়ে গেছে জিনদের এক অন্ধকার আদালতে। সেখানে কিছু বিশাল চোখওয়ালা ছায়া আর বিচার করছে। বিচারে সে বলে, মানুষ আমার জন্য প্রাণ দেবে, নয়তো আমি নেব। এক রাতে রেদওয়ানের হাত কেটে রক্ত নেয়, এক অদৃশ্য কিছু। সকালে তার আঙ্গুলের ছাপে লেখা হয় চুক্তি সম্পন্ন। এখন রেদওয়ান নতুন কিছু দেখতে পায়। তার কণ্ঠ শক্তিশালী, চোখে আগুনের রেখা। কারো মনে কি আছে সেটা বুঝতে পারে, কিন্তু সে জানে এই ক্ষমতা তার নয়, এটা সে ধার নিয়েছে, আর আত্মার বিনিময়। রেদওয়ানের এই অবস্থা দেখে তার পরিবার তাকে গ্রামের এক প্রবীণ হুজুরের কাছে নিয়ে যায়। সেই প্রবীণ হুজুর বলে, তোমার ভিতরে কিছু বসেছে, তোমার শরীর এখন শুধু শরীর না। এরপর হুজুরকে নিয়ে বাড়ি আসা হয়, নিয়ে যাওয়া হয় রেদওয়ানের ঘরে। তখন সে কোরআনের আয়াত পড়া শুরু করে, কিন্তু আয়াত পড়ার সাথে সাথে ঘরের প্রতিটা বাতি ফেটে যায় এবং দেয়ালগুলো কেঁপে ওঠে। তারপর প্রবীণ হুজুর বুঝতে পারল এটা কোনো ভয়ঙ্কর জিনের প্রভাব। তারপরে হুজুর বুঝতে পারল এটা এক শক্তিশালী জিনের প্রভাব। তাই সেদিন সে আবার চলে আসে। পরের দিন সে আবার আসে, কিন্তু এবার সে পুরোপুরি প্রস্তুতি নিয়ে আসে। তারপরে শুরু হয় আবার আয়াত পড়া, কিন্তু এবার রেদওয়ানের শরীর দিয়ে কালো ধোঁয়া বের হয়। তারপরে দেখে ঘরে দাঁড়িয়ে থাকা এক বিশাল আকৃতির আগুনের তৈরি ইফরিত, চোখ জল জ্বলে, মুখ নেই, কিন্তু ভয়ানক গর্জন। এরপর এই অবস্থা দেখে হুজুর তার কোরআনের আয়াত পড়া বন্ধ করে ঘরের বাইরে আসে। এসে বলে, রেদওয়ানের মুক্তির একমাত্র উপায় কেউ স্বেচ্ছায় সেই ইফরিতের জায়গায় আত্মা দেবে। রেদওয়ানের মা চুপি চুপি সেই দোয়া পড়ে নিজের নাম চুক্তিতে দেয়। শেষে দেখা যায় রেদওয়ান বেঁচে গেছে, কিন্তু তার মা কথা বলা বন্ধ করে দেয়। আয়নার সামনে দাঁড়িয়ে থাকে দিনের পর দিন। আসলে দর্শক, এটা কোনো গল্প না, এমন ঘটনা প্রতিদিনই ঘটে, কিন্তু
যখন ঘটে তখন পরিবার, জীবন, আত্মা সব কিছুই বদলে যায়। আজ রেদওয়ান বলে, বেঁচে আছি ঠিকই, তবে আমি মানুষ, কিন্তু আমার ছায়া আর আমার নয়। আচ্ছা দর্শক, তোমরা কি পারবে রাত 3টায় জানালার পাশে দাঁড়াতে? রেজওয়ান হরর ডায়েরিজ এর পরবর্তী পর্বে থাকছে গোরস্থানে হারিয়ে যাওয়া কিশোর ও কবরের দরজায় দাঁড়িয়ে থাকা এক নারীর গল্প। এই ছিল আজকের রেজওয়ান হরর ডায়েরিজ থেকে কাহিনী। লাইক করো, সাবস্ক্রাইব করো, আর হ্যাঁ, ঘুমানোর আগে জানলা বন্ধ করতে কিন্তু ভুলো না।